আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি বানাবো চিকেন শর্মা। আর সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে যদি এরকম একটা হেলদি খাবার থাকে তাহলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে 1 কাপ কুসুম গরম দুধ দিয়ে দিলাম, 1 চামচ ইস্ট দিয়ে দিলাম, আর 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, চায়ের কাপের 1 কাপ পরিমাণ দিয়ে দিব টক দই। এখন আমি সব মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তো ভালো করে মিশানো হয়ে গেছে, এখন আমি ময়দা দিয়ে দিব। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ চিনি আর স্বাদ মতন লবণ। এখন আমি হাত দিয়ে ভালো করে মতে নিব। তবে প্রথম অবস্থায় মনে হয় যে অনেকটাই নরম হয়ে গেছে। এভাবে 2-3 মিনিটের মতন মতার পরে একদম পারফেক্ট একটা ডো হয়ে যাবে। তবে 2-3 মিনিট মতার পরেও মনে হচ্ছে যে অনেকটাই নরম, সেক্ষেত্রে দেখা যায় সামান্য একটু ময়দা ছিটা দিয়ে আবার মতে নিতে পারেন। তবে নান বা শর্মার রুটি ডোটা নরম করে বানাতে হবে। তো এভাবে আমি বানিয়ে নিয়েছি। তাই এখানে আমি 2-3 মিনিটের মতন আবার রুটি বানানোর ফিরাতে মতে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দিব এটাকে আধা ঘন্টা বা 40 মিনিটের মতন। তা আমার হাতে বেশি সময় ছিল না, আমি বেশিক্ষণ সময় রাখতে পারি নাই। এখন আমি মুরগির মাংসটা নিয়েছি এইভাবে, এই পাতলা পাতলা করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি শর্মা বানানোর জন্য মাংসটা। তা এখন আমি দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, ধইনা জিরার গুঁড়ো, গরম মশলা, স্বাদ মতন লবণ, সয়া সস, আদা রসুনের পেস্ট, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব। তা আমি হাত দিয়ে ভালো করে মতে মিশিয়ে নিচ্ছি। তাই ভাবে আমি 2 মিনিটের মতন ভালো করে মিশিয়ে নিয়েছি। মাংস রেস্টে রেখে দিয়ে শর্মার জন্য সস বানিয়ে নিব। তা প্রথমে আমি দিয়ে দিলাম এখানে টক দই। তা টক দই থেকে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি, 3 চামচ পরিমাণ আমি দিয়ে দিব মেয়োনিজ এখানে। এখন দিয়ে দিব রসুন কিমা। তো এখানে ইন্ডিয়ান রসুনের 3টা কোয়া আমি কিমা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতন লবণ, 2 টেবিল চামচ চিনি, চিলি ফ্লেক্স, ধইনা জিরার গুঁড়ো, টমেটো সস, আর দিব লেবুর রস। তা লেবুর রসটা সামান্য পরিমাণ দিব এখানে, লেবুর একটা ফ্লেভার পাওয়ার জন্য। এখন সব মিশ্রণগুলো আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি শর্মার সসে দিব সরিষার তেল। তাই তেলটাকে প্রথমে আমি গরম করে নিব। তা তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি, এখন আমি সসে দিয়ে দিব। এভাবে সরষের তেল শর্মার সসে দিয়ে যদি না বানিয়ে খেয়ে থাকেন তাহলে এই ভিডিও দেখার পরে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয় এই সসের কারণে। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে মাংসগুলোকে দিয়ে দিলাম। এখন মাংসগুলোকে উল্টায় পাল্টায় ভালো করে ভেজে নিব। তা ভিডিওর এই পর্যায়ে এসেও যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আর এই রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। হাতে বেশি সময় ছিল না, এজন্য 15 মিনিটের মতন আমি ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তা অল্প পরিমাণ ফুলেছে, বেশি ফুলে নাই। কারণ যদি 40 মিনিটের মতন রাখতাম তাহলে দেখা যায় ফুলে পুরো বলটা ভরে যেত। তা এখন আমি লিচি কেটে নিচ্ছি। তা এখানে 5টা লিচি হয়েছে। রেগুলার বাসায় যে রুটিটা বানানো হয় তার চেয়ে পরিমাণে একটু বড় রেখে লিচিগুলো কেটে নিয়েছি।
এখন আমি একটা রুটি বেলে দেখাচ্ছি শর্মার রুটিটা কতটুক আকারে বড় হবে এবং কেমন মোটা রাখতে হবে। তা রুটি বানানোর ফিরাতে আমি ময়দা ছিটিয়ে দিলাম। এখন বেলুনের সাহায্যে রুটিটাকে বড় করে নিব। শর্মার রুটিটা আকারে বেশ বড়ই হয়, কিন্তু বেশি পাতলাও হয় না, আবার একবার মোটাও হয় না, ঠিক এই রকম আকারে বানিয়ে নিয়েছি। রুটিটাকে ফ্রাই প্যানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। উপর থেকে দেখা যাবে যখন বাবল বাবল উঠেছে তখন রুটিটাকে উল্টিয়ে দিতে হবে। এর আগে কিন্তু উল্টানো যাবে না। তাই আমি এভাবে রুটিটাকে আবার ঢেকে দিলাম। আবার এখন রুটিটাকে উল্টিয়ে দিব। তো এভাবে আমি 1 মিনিটের মতন রুটিটাকে উল্টায় পাল্টাইয়া ভালো করে ভেজে নিয়েছি। সব সাইড যখন সমানভাবে ভাজা হয়ে গেছে তখন আমি রুটিটাকে উঠায় নিচ্ছি। এই সেমভাবে সব রুটিগুলোকে আমি একটা একটা করে ভেজে নিয়েছি। শর্মার এই রেসিপিটি বানাতে গিয়ে আমার একদম হাতে সময় ছিল না, আজানটা প্রায় দিয়ে দিব শেষ মুহূর্তে। তা আমি অফ ক্যামেরায় সব শর্মাগুলো বানিয়ে নিয়েছি, তা একটা শুধু শেয়ার করলাম। তাই এইভাবে আমি সসগুলোকে পুরো রুটিতে মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিছি শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন উপর থেকে সস দিয়ে দিব। শর্মার রুটিটাকে মুড়িয়ে নিব। তাই এভাবে আমি সব শর্মাগুলো বানিয়ে নিয়েছি, কারণ আমার হাতে টাইম ছিল না, আজান প্রায় দিয়ে দিব, এজন্য সবগুলো শেয়ার করতে পারলাম না ভালো করে। একটা কোনো রকম দেখিয়ে দিলাম। একটা টিস্যু দিয়ে শর্মাটাকে মুড়িয়ে দিব। তা আমার হাতের কাছে বাটার পেপার ছিল না, এজন্য টিস্যু দিয়ে দিচ্ছি। তবে টিস্যু দিয়ে সেরকম মোড়ানোটা অতটা ভালো হয় না, এখানে বাটার পেপারটা হলে শর্মাটা মোড়ানো খুব ভালো হয়। দোকানের শর্মার থেকেও খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে